আল্লাহ তাআলা দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় পাঠাইলেন জেরুজালেমের নবী করে। উনি দীর্ঘদিন পর্যন্ত ওনার কওমকে দ্বীনের দাওয়াত দিলেন, একটা লোক দ্বীনের দাওয়াত কবুল করে না। উনি তখন বললেন, হে আমার কওম, আল্লাহ তাআলা তোমাদেরকে কত সম্পদ দান করেছে, তোমরা ছিলে নিঃস্ব, তোমরা ছিলে অসহায়, আজকে আল্লাহ তাআলা তোমাদেরকে মাঠ ভরা ফসল দিয়েছেন, আজকে আল্লাহ তাআলা তোমাদেরকে পুকুর ভরা মাছ দিয়েছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে গোয়াল ভরা গাভী দিয়েছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে কত ইহসান করেছেন, তোমরা আসো ওই রবের দিকে আমরা ফিরে যাই, রবের ইবাদত করি, রবকে খুশি করি। ওরা বলল, হে দানিয়াল, আল্লাহ তাআলা আমাদেরকে কোনো নিয়ামত দেয় নাই। বলে, তা কি পেয়েছো, এগুলো কোথায় পেয়েছো? বলে, এগুলো আমরা আমাদের পূর্বপুরুষ থেকে অর্জন করেছি। পূর্বপুরুষের 14 গোষ্ঠীর ক্ষমতা আছে নাকি? জমিনে আমার ক্ষমতা আছে ধানের বীজ বপন করার, একটা বীজ থেকে চারা অঙ্কুরিত করবার ক্ষমতা কি আমার আছে? আমার ক্ষমতা আছে গাছ রোপণ করার, গাছ থেকে ফল বের করবার ক্ষমতা আমার নাই। আমার ক্ষমতা আছে পুকুর খনন করার, পুকুর থেকে মাছ উৎপাদন করবার মতন ক্ষমতা আমার নাই। এই ক্ষমতার মালিক যিনি, তিনি হলেন আমার আপনার রব, রব্বে কাবার মালিক, আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা। ওরা যখন এত বড় নাফরমানি করলো, দীর্ঘদিন পর্যন্ত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন, একটা লোক যখন দাওয়াত কবুল করলো না, তখন উনি কি করলেন? আল্লাহ তাআলা ওনার কওমের উপরে অসন্তুষ্ট হয়ে ওনার কওমের উপরে এক জালিম বাদশার জুলুমের স্বর্গরাজ্য চেপে দিলেন, যার নাম ছিল বখতে নাসার। আল্লাহ তাআলা সারা দুনিয়ার মধ্যে 4 জন বাদশাকে বাদশাহী করে জমিনের মধ্যে পাঠাইছেন। তার 2 জন ছিলেন মুসলিম, 2 জন ছিলেন অমুসলিম। যাদের রাজত্বের এরিয়া ছিল শিমাল থেকে জুনুদ, মাগরিব থেকে মাশরিক, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম মেরু রাজত্ব করেছেন 4 জন বাদশা। তার অন্যতম একজন ছিলেন বখতে নাসার। বখতে নাসার হঠাৎ করে জেরুজালেমের উপরে আক্রমণ করে 70,000 বৃদ্ধকে হত্যা করলো, 70,000 যুবককে গ্রেপ্তার করে বন্দী করে ফেললো, 70,000 যুবতীর ইজ্জত লুণ্ঠন করে তাদেরকে হত্যা করলো, শিশুদেরকে হাতির পায়ের নিচে পদপিষ্ট করে হত্যা করলো, গবাদি পশুগুলোকে হত্যা করলো। জেরুজালেমের সমস্ত এরিয়ার মধ্যে যে বাড়িঘর ছিল, ফসলি জমি ছিল, আগুন দিয়ে পুড়িয়ে সব ছাই করে দিল। এরপর 70,000 কয়েদির সঙ্গে তাদের পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ গ্রেপ্তার করে কারাগারে বন্দী করে দিলেন। এবার রাত যখন গভীর হয়ে গেল, আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তার কওমকে ডেকে বলতেছেন, হে আমার কওম, আমি তোমাদেরকে এই দিনের ভীতি প্রদর্শন করছিলাম, কিন্তু তোমরা তো আমার কথাগুলো শুনলে না। তোমরা যদি আমার কথা শুনতে, আমার কথাগুলো মানতে, তাহলে আজকেরা তোমরা তোমাদের সুন্দর স্ত্রী আর মেয়েদের ইজ্জত হারাইতে না, তোমাদের মা আর বাবাগুলোকে আজ লাশ হতে দেখতে না, তোমাদের কলিজার টুকরা ছোট্ট ছোট্ট সন্তানগুলোকে চোখের সামনে জীবন্ত লাশ হতে দেখতে না, আজকে তোমাদের গবাদি পশু আর তোমাদের ক্ষেত খামার বাড়ি ঘর আসবাবপত্রগুলো চোখের সামনে পুড়ে ছাই হতে দেখতে না, আর তোমরা নিজেরা আজ কারারুদ্ধ হয়ে যেতে না। তো এখন তোমরাও কারাগারে বন্দী, আর আমি তোমাদের পয়গম্বর দানিয়েল, আমিও কারাগারে বন্দী। এখন একটাই রাস্তা খোলা আছে, এখন যদি তোমরা আমার কথা মানো, তাহলে আমি তোমাদেরকে একটা কথা বলি। বলে, কি কথা? বলে, রাত যখন গভীর হয়ে যাবে, আমি মহান রব্বে কাবার মালিক আল্লাহ তাআলাকে খুব করুণ সুরে একটা ডাক দেব। তো আমার কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে তোমরা 70,000 কয়েদি আল্লাহ তাআলাকে একটু করুণ সুরে ডাকিও। যদি আল্লাহ তাআলা আমার ডাকের সঙ্গে তোমাদের ডাক সাড়া দেয়, তাহলে যদি ডাকে সাড়া দেয়, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি ডাকে সাড়া দেয়, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে তোমাদের ব্যাপারে আবেদন করব। আর আবেদন যদি করি, আল্লাহ তাআলা যদি আবেদনে সাড়া দেয়, তাহলে আশা করা যায় একটা পরিবর্তন আসবে। আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীর রাত্রে যখন করুণ সুরে মালিককে ডাক দিলেন, 70,000 কয়েদি আল্লাহর নবীর সঙ্গে, পয়গম্বরের সঙ্গে করুণ সুরে যখন আল্লাহ আল্লাহ রব তুলে দিল, মহান মালিকের শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজ ইসলামী আন্দোলন বাংলাদেশ সিংহের চর সাংগঠনিক ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বর্তমান জামানা হলো ফিতনা ফাসাদের জামানা, যে জামানায় নেকের কাজ করা কঠিন, গুনাহের কাজ করা সহজ। গুনার পরিবেশে মানুষ বেশি সময় অতিবাহিত করে, নেকের কাজে মানুষ সময় দিতেই চায় না। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলার ইবাদত আর বন্দেগী করবার জন্য মালিক দুনিয়ায় পাঠাইছে। তো আমরা এমন এক সমাজে বসবাস করি, যেই সমাজে বেয়াদবের দাম আছে, আদবওয়ালার দাম নাই, বেনামাজির দাম আছে, নামাজিওয়ালার দাম নাই, বেপর্দাওয়ালার দাম আছে, পর্দাওয়ালার দাম নাই, জাকিরিনের দাম নাই,
গালাগালি যিনি করে, ফাহিশা কথা বলে, তার দাম আছে, মুস্তানের দাম আছে, সভ্য মানুষের দাম নাই। এমন এক পরিবেশের মধ্যে আল্লাহ তাআলা যে বাছাই করে আমাদের মতন কিছু গুনাহগার বান্দাদেরকে এই জান্নাতের বাগিচার মধ্যে কবুল করেছেন, এজন্য মালিকের শাহী দরবারে অন্তর উজাড় করে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। যদি বান্দা নিয়ামত মানবীয় জিন্দেগিতে নেকের কাজ করতে পেরে, গুনাহমুক্ত জিন্দেগি যাপন করতে পেরে এই নিয়ামতের শুকরিয়া আদায় করে, তো আল্লাহ তাআলা কি বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে, তোমরা যদি আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া যদি আদায় করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য আমার নিয়ামতকে বাড়াই দেব। আর নিয়ামত পাওয়ার পরে যারা নিয়ামতের না শুকরিয়া করবে, নিয়ামত পাওয়ার পরে যারা নাফরমানি করবে, আমি আল্লাহ তাআলা ওদের থেকে আমার নিয়ামত কাড়িয়ে নেব আর ওদেরকে কঠিনতর আযাবের মধ্যে গ্রেপ্তার করব। কার কথা? আল্লাহ তাআলার কথা। তাহলে নিঃসন্দেহে আমাদের নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। কারণ এই সমাজ এখন পাপিষ্ঠ এক সমাজে পরিণত হয়েছে। আর এই পাপাচারিতার ঢলে অল্প কিছু মানুষ হলেও আল্লাহ তাআলা যে নেকের কাছে কবুল করেছেন, এটা মালিকের বড় নিয়ামত, বড় ইহসান। ইহসান যদি না থাকতো তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর দুইটা হাত দিয়েছেন, কত সুন্দর দুইটা পা দিয়েছেন, কত সুন্দর জবান দিয়েছেন, কত সুন্দর চোখ দিয়েছেন। কিন্তু এত নিয়ামত মালিকের পাওয়ার পরে যেই বান্দা ওই মালিক থেকে দূরে চলে যায়, ওর চাইতে নাফরমান ধরনীর বুকে কে হইতে পারে? আমরা যদি কোনো মানুষের দুনিয়ার মধ্যে উপকার করি, কেউ খুব বিপদগ্রস্ত ছিল, অভাবে ছিল, তাকে বিপদকালীন সময় টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছি, বাড়ির বাজার করে দিয়েছি, সুদিন ফিরে আসার পরে ওই লোক যদি আমার সাথে দুর্ব্যবহার করে, জীবনের তরে ওর সাথে আমার আর আপনার সম্পর্ক থাকবে? তা আল্লাহ তাআলা আমার আর আপনার মতন দুর্বল মানুষগুলোকে মায়ের পেটের মধ্যে কত নিয়ামত দিয়ে বাঁচিয়ে রাখলেন। দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠানোর পরে আমার জবান, আমার জিহ্বা ছিল নরম, আমি শক্ত খাবার খাইতে পারতাম না। আমার মা জননীর স্তনের মধ্যে আরও সে আজিমওয়ালা আমার জন্য খাবারের বন্দোবস্ত করে দিলেন, আমাকে বাঁচিয়ে রাখলেন। এই দুনিয়ার মধ্যে আসার পরে আমি কত দুর্বল এক প্রাণী ছিলাম, আল্লাহ তাআলা আমাকে সবল করে দিয়েছেন। আমি অর্থহীন ছিলাম, আল্লাহ তাআলা আমাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে দিয়েছেন, চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, কত নিয়ামত দিয়েছেন। আর এই নিয়ামত পাওয়ার পরে এখন দিন শেষে আমি সেই মালিকের নাফরমানি করতেই পছন্দ করি। মালিকের কাজগুলো আমার কাছে এখন অপছন্দ। কথা ঠিক কিনা? আমরা কি চিন্তা করি এই বিষয়গুলো কখনো? আর সবচাইতে জমিনের মধ্যে আমাদের কাছে এখন অপছন্দনীয় ব্যক্তি হলো তারা যারা মালিকের কথা জমিনের মধ্যে বলে, মালিকের হুকুম জমিনের মধ্যে কায়েম করার কথা বলে। কই অসুবিধা কি? কই মৌলবীরা এত কথা বলে কেন? আমাদের টাকা ইমামতি করে, আমাদের টাকায় মাদ্রাসায় বেতন নেয়, অথচ আমাদের বিরুদ্ধে কথা বলে। কই বাবা, তোমার তো বুঝার মতন শক্তি নাই, তোমাদের বিরুদ্ধে আমরা কথা বলি না। বলে কি বলো? বলে যে রেলগাড়ি আসতেছে, রেলগাড়ি। এখন এক ব্যক্তি চোখে দেখে না, এখন ব্যক্তি অন্ধ মানুষ রেল লাইনের উপর ধরে হেঁটে হেঁটে সামনে যাচ্ছে, এখন দ্রুত গতিতে রেলগাড়ি চলে আসতেছে। এখন আপনি বলেন, আপনি একজন বিবেচক মানুষ হিসাবে ওই ব্যক্তিকে রেল লাইনের উপর রেখে চলে যেতে পারবেন? আপনি কি করবেন? দ্রুত ছুটে গিয়ে ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে রেল লাইন থেকে ফেলে দেবেন। রেল লাইন থেকে উপর খেয়ে পাশে পড়ে গিয়ে হাত পা ছেলে যাবে, লোকটা আপনাকে বকাবকি করবে। এরপর আপনি বলবেন, ভাই আর যদি 20 সেকেন্ড দেরি করতাম তাহলে তুমি আজকে রেল লাইনের তলে পিষ্ট হয়ে দুনিয়া থেকে চলে যেতে, বিদায় হয়ে যেতে। তুমি তো চোখে দেখো না, রেলগাড়ি তোমার খুব কাছাকাছি চলে এসেছে। তা আজকেরা যারা দুনিয়ার মধ্যে সুদ খায়, ঘুষ খায়, চাঁদাবাজি করে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে কথা বলে, মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করে, গাঞ্জার ব্যবসা করে, ইয়াবার ব্যবসা করে, বলে আমরা উলামা ইকরাম তাদের বিরুদ্ধে বলি কেন? আরে ভাই, আমরা বিরুদ্ধে বলি না, তুমি তো দুনিয়ার গাঞ্জায় মজা পেয়েছো। আর এই গাঁজা খাইতে খাইতে আজরাইলে সাক্ষাৎ হয়ে গেলে চাঁদাবাজিতে মজা পেয়েছো, চাঁদাবাজি করতে করতে আজরাইলের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেলে নিশ্চিত তুমি জাহান্নামে চলে যাবা। আমরা তোমাকে জাহান্নামের কিনারা থেকে ধাক্কা দিয়ে জান্নাতে নিতে চাই। কথা বোঝেন? আসলে কি আমরা আপনাদের কল্যাণকামী? উলামা ইকরাম জাতির কি
কল্যাণকামী, কিন্তু জাতির তো বোঝার মতন শক্তি নাই। এই জন্য মনে করে উলামা ইকরামদেরকে নিধন করতে হবে। উলামা ইকরাম আমাদের বিরুদ্ধে আচরণ করে। উলামা ইকরামদের দিল, জাতির কত দরদ মাখা দিল, এটা বোঝার মতন শক্তি আমাদের অনেকেরই সমাজে নাই। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আমি ছোট্ট একটা ঘটনা বলবো, বললে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ তাআলা দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একজন পয়গম্বরকে জেরুজালেমের নবী করে দুনিয়ায় পাঠাইছিলেন। তো এই দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন পর্যন্ত তার কওমের কাছে দ্বীনের দাওয়াত দিলেন। তো উনার কওম উনার দাওয়াত গ্রহণ করলো না এবং উনার দাওয়াতের চরম বিরোধিতা করলো। প্রত্যেকটা জামানার মধ্যে ক্ষমতাবান যারা হয় তারা ইসলাম আর উলামা ইকরামদের বিরোধিতা করে। আজকে নতুন না, এটা একেবারে সৃষ্টির সূচনা লগ্ন থেকে হাবিল কাবিলের বিরোধিতা করেছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে নমরুদ ষড়যন্ত্র করছে না করে নাই? মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ফিরাউন ষড়যন্ত্র করছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা ষড়যন্ত্র করছে। সিদ্দিক আকবরের বিরুদ্ধে মুসাইমালাতুল কাজ্জাব ষড়যন্ত্র করছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে বাদশাহ মনসুর ষড়যন্ত্র করছে। 200 বছর পর্যন্ত ব্রিটিশরা এই উপমহাদেশের মধ্যে ইসলামের বিরোধিতা করেছে। হিন্দুস্তানের মধ্যে 45 বছর পর্যন্ত এইরকম হিন্দুরা বিরোধিতা করেছে। যুগে যুগে এভাবে বিরোধিতা চলেছে। যারাই ক্ষমতায় গিয়েছে তারা ইসলাম, মুসলমান, উলামা ইকরামদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আর আমরা কিছু মুসলমান আছি, ইসলামের দিকে ডাকলে উলামা ইকরাম তখন আমরা কই হুজুর আপনারা বোঝেন না, পরিবেশ ভালো না, এখন আপনাদেরকে ভালোবাসি কিন্তু আপনাকে পিছনে যাওয়া যাবে না। কই কেন? কই পরিবেশ ভালো না। আরে বাবা, নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামরে আগুনে পোড়াইছিল পরিবেশ ভালো ছিল। ফিরাউন যখন মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে আচরণ করেছিল পরিবেশ ভালো ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা ষড়যন্ত্র করেছে, পরিবেশ ভালো ছিল। মুসাইমালাতুল কাজ্জাব যখন আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে যুদ্ধ করেছে পরিবেশ ভালো ছিল। ব্রিটিশরা যখন 200 বছর পর্যন্ত লড়াই করেছে, হিন্দুস্তানের মধ্যে 55,000 মাদ্রাসা ভেঙে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে। 3 লক্ষ কুরআন শরীফকে দিল্লি শাহী জামে মসজিদের পাশে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে। প্রায় দিল্লি থেকে খাইবার পর্যন্ত 3,500 মাইল রাস্তায় আলেম উলামাদেরকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে দিয়েছে। পরিবেশ ভালো ছিল। পরিবেশ কোনোদিন ভালো থাকে না। যুগে যুগে উলামা ইকরাম রক্ত দিয়ে, জীবন দিয়ে এই খারাপ পরিবেশকে ভালো করে দেয়। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় পাঠাইলেন জেরুজালেমের নবী করে। উনি দীর্ঘদিন পর্যন্ত ওনার কওমকে দ্বীনের দাওয়াত দিলেন। একটা লোক দ্বীনের দাওয়াত কবুল করে না। উনি তখন বললেন, হে আমার কওম, আল্লাহ তাআলা তোমাদেরকে কত সম্পদ দান করেছে। তোমরা ছিলে নিঃস্ব, তোমরা ছিলে অসহায়। আজকে আল্লাহ তাআলা তোমাদেরকে মাঠ ভরা ফসল দিয়েছেন। আজকে আল্লাহ তাআলা তোমাদেরকে পুকুর ভরা মাছ দিয়েছেন। আল্লাহ তাআলা তোমাদেরকে গোয়াল ভরা গাভী দিয়েছেন। আল্লাহ তাআলা তোমাদেরকে কত ইহসান করেছেন। তোমরা আসো, ওই রবের দিকে আমরা ফিরে যাই, রবের ইবাদত করি, রবকে খুশি করি। ওরা বলল, হে দানিয়াল, আল্লাহ তাআলা আমাদেরকে কোনো নিয়ামত দেয় নাই। বলে, তা কি পেয়েছো? এগুলো কোথায় পেয়েছো? বলে, এগুলো আমরা আমাদের পূর্বপুরুষ থেকে অর্জন করেছি। পূর্বপুরুষের 14 গোষ্ঠীর ক্ষমতা আছে নাকি? জমিনে আমার ক্ষমতা আছে ধানের বীজ বপন করার, একটা বীজ থেকে চারা অঙ্কুরিত করবার ক্ষমতা কি আমার আছে? আমার ক্ষমতা আছে গাছ রোপণ করার, গাছ থেকে ফল বের করবার ক্ষমতা আমার নাই। আমার ক্ষমতা আছে পুকুর খনন করার, পুকুর থেকে মাছ উৎপাদন করবার মতন ক্ষমতা আমার নাই। এই ক্ষমতার মালিক যিনি, তিনি হলেন আমার আপনার রব, রব্বে কাবার মালিক, আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা। ওরা যখন এত বড় নাফরমানি করলো, দীর্ঘদিন পর্যন্ত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন। একটা লোক যখন দাওয়াত কবুল করলো না, তখন উনি কি করলেন? আল্লাহ তাআলা উনার কওমের উপরে অসন্তুষ্ট হয়ে উনার কওমের উপরে এক জালিম বাদশার জুলুমের স্বর্গরাজ্য চেপে দিলেন, যার নাম ছিল বখতে নাসার। আল্লাহ তাআলা সারা দুনিয়ার মধ্যে 4 জন বাদশাকে বাদশাহী করে জমিনের মধ্যে পাঠাইছেন। তার 2 জন ছিলেন মুসলিম, 2 জন ছিলেন অমুসলিম।
যাদের রাজত্বের এরিয়া ছিল শিমাল থেকে জুনুদ, মাগরেব থেকে মাশরিক, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম মেরু রাজত্ব করেছেন 4 জন বাদশা। তার অন্যতম একজন ছিলেন বখতে নাসার। বখতে নাসার হঠাৎ করে জেরুজালেমের উপরে আক্রমণ করে 70,000 বৃদ্ধকে হত্যা করলো, 70,000 যুবককে গ্রেপ্তার করে বন্দী করে ফেললো, 70,000 যুবতীর ইজ্জত লুণ্ঠন করে তাদেরকে হত্যা করলো, শিশুদেরকে হাতির পায়ের নিচে পদপিষ্ট করে হত্যা করলো, গবাদি পশুগুলোকে হত্যা করলো। ওই জেরুজালেমের সমস্ত এরিয়ার মধ্যে যে বাড়িঘর ছিল, ফসলি জমি ছিল, আগুন দিয়ে পুড়িয়ে সব ছাই করে দিল। এরপর 70,000 কয়েদির সঙ্গে তাদের পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ গ্রেপ্তার করে কারাগারে বন্দী করে দিলেন। এবার রাত যখন গভীর হয়ে গেল, আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তার কওমকে ডেকে বলতেছেন, হে আমার কওম, আমি তোমাদেরকে এই দিনের ভীতি প্রদর্শন করছিলাম, কিন্তু তোমরা তো আমার কথাগুলো শুনলে না। তোমরা যদি আমার কথা শুনতে, আমার কথাগুলো মানতে, তাহলে আজকেরা তোমরা তোমাদের সুন্দর স্ত্রী আর মেয়েদের ইজ্জত হারাইতে না, তোমাদের মা আর বাবাগুলোকে আজ লাশ হতে দেখতে না, তোমাদের কলিজার টুকরা ছোট্ট ছোট্ট সন্তানগুলোকে চোখের সামনে জীবন্ত লাশ হতে দেখতে না, আজকে তোমাদের গবাদি পশু আর তোমাদের ক্ষেত খামার বাড়ি ঘর আসবাবপত্রগুলো চোখের সামনে পুড়ে ছাই হতে দেখতে না, আর তোমরা নিজেরা আজ কারারুদ্ধ হয়ে যেতে না। তো এখন তোমরাও কারাগারে বন্দী, আর আমি তোমাদের পয়গম্বর দানিয়েল আমিও কারাগারে বন্দী। এখন একটাই রাস্তা খোলা আছে, এখন যদি তোমরা আমার কথা মানো তাহলে আমি তোমাদেরকে একটা কথা বলি। বলে কি কথা? বলে রাত যখন গভীর হয়ে যাবে আমি মহান রব্বে কাবার মালিক আল্লাহ তাআলাকে খুব করুণ সুরে একটা ডাক দেব। তো আমার কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে তোমরা 70,000 কয়েদি আল্লাহ তাআলাকে একটু করুণ সুরে ডাকিও। যদি আল্লাহ তাআলা আমার ডাকের সঙ্গে তোমাদের ডাক সাড়া দেয়, তাহলে যদি ডাকে সাড়া দেয় তাহলে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি ডাকে সাড়া দেয় তাহলে আমি আল্লাহ তাআলার কাছে তোমাদের ব্যাপারে আবেদন করব। আর আবেদন যদি করি, আল্লাহ তাআলা যদি আবেদনে সাড়া দেয়, তাহলে আশা করা যায় একটা পরিবর্তন আসবে। আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীর রাত্রে যখন করুণ সুরে মালিককে ডাক দিলেন, 70,000 কয়েদি আল্লাহর নবীর সঙ্গে পয়গম্বরের সঙ্গে করুণ সুরে যখন আল্লাহ আল্লাহ রব তুলে দিল, আল্লাহ আল্লাহ জিকির যখন উচ্চারণ করলো, আরে মাজলুমের এই জিকিরের তালে তালে 70,000 কয়েদির জিকিরের আহ্বানের সঙ্গে ওই কারাগারের ইট পাথরগুলো করুণ সুরে দরজা জানালাগুলো আল্লাহ তাআলার নামের জিকির শুরু করে দিল। এই জিকিরের ধাক্কা যখন আরশে আজিমের মধ্যে পৌঁছে গেল, আল্লাহ তাআলা তখন ডাক দিলেন দানিয়েলকে। আল্লাহ তাআলা বলে দিলেন, দানিয়েল কি বলতে চাও বলো। ডাক তো কবুল হয়ে গেল। দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মালিক আমার কওমের লোকেরা বোঝে নাই, আমার জাতি বোঝে নাই, আমি যে ওদেরকে তোমার দিনের ভীতি প্রদর্শন করেছিলাম, ওরা নাফরমানি করেছে, ওদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে। এত জুলুম আর নির্যাতনের পরে আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম অভিশাপ দিলেন না দোয়া করলেন? দোয়া করে দিলেন। এখন আপনারা বলেন, দানিয়েল আলাইহিস সালাম নিজেও তো এখন জেলখানায় বন্দী, বনি ইসরাইলের 70,000 যুবক জেলখানায় বন্দী। তো নবী বন্দী কি নিজের পাপের কারণে না কওমের পাপের কারণে? কওম যদি পয়গম্বরের কথা শুনতো, ওরাও নিজেরাও বিপদগ্রস্ত হতো না, ওদের পয়গম্বরও জেলখানায় যেত না। যুগে যুগে উলামা ইকরামদের কথা আপনারা যদি শুনতেন, উলামা ইকরামও জেলে যাইতো না, আপনারাও নির্যাতিত হতেন না। কিন্তু বারবার এই জাতি নির্যাতিত হয় কেন? আলেমদের কথা শুনি না, আলেমদেরকে নিজেদের কল্যাণকামী মনে করে না। এজন্যই উলামা ইকরাম জেলে যায় নিজেদের দোষে না, এই জাতির অপরাধের কারণে, এই জাতিকে ভালো রাখবার কারণে, এই জাতিকে সাম্য মানবিক ন্যায় বিচার আর ইনসাফের স্বর্গরাজ্যে প্রবেশ করবার নিয়াত করবার কারণে। দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলাকে বললেন, তো আল্লাহ তাআলা একটা সিস্টেম করে দিলেন।
এই বখতে নাসার ঘরের মধ্যে ঘুমিয়েছিল রাতের বেলায়। উনি একটা স্বপ্ন দেখল। স্বপ্ন দেখবার পরে উনি যারা স্বপ্নের ব্যাখ্যা করে বললেন তাদেরকে ডেকে আনো। ডেকে আনার পর তাদেরকে বলতেছেন যে আমি একটা স্বপ্ন দেখেছি, তো স্বপ্নের ব্যাখ্যা তোমরা করে দাও। যদি করে দিতে না পারো তাহলে তোমাদের সবাইকে হত্যা করা হবে। এখন স্বপ্নের কথা যখন বলবেন, স্বপ্ন উনি ভুলে গেছেন। ভুলে গিয়ে এখন বলতেছে, শোনো আমি তো স্বপ্ন দেখেছিলাম তা আমি ভুলে গেছি, আমি কি স্বপ্ন দেখেছিলাম সেটাও তোমাদের বলতে হবে, আবার তার ব্যাখ্যাও বলতে হবে। যদি তা না পারো তাহলে তোমাদেরকে জবাই করে দেবো, হত্যা করবো। এখন ওরা তো একটা বিপদে পড়ে গেল। বাদশা কি স্বপ্ন দেখেছে এটা আমরা বলবো কি করি? দানিয়াল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানাই দিলেন, দানিয়াল বাদশায় স্বপ্ন দেখেছিল। বাচ্চার স্বপ্নের কথাগুলো আল্লাহ তাআলা ডাইভার্ট করে ব্লুটুথের মতন, শেয়ারিটির মতন বাদশার ওই দানিয়াল আলাইহিস সালামের মেমোরির ভিতরে আল্লাহ সেট করে দিলেন। উনি কারাগার থেকে খবর পাঠাইলেন জিলারের মাধ্যমে যে তোমাদের বাচ্চাকে বলে দাও বাচ্চা যা স্বপ্ন দেখেছে এটাও আমি বলতে পারবো, স্বপ্নের ব্যাখ্যাও আমি বলতে পারবো। তা বলছে তাহলে ওনাকে কারাগার থেকে মুক্ত করে আনো। এভাবে কারাগার থেকে মুক্ত হওয়া যাবে না। বলে কি করতে হবে? তা বলতেছে আমাকে যদি মুক্ত করতে হয় তাহলে কারাগার থেকে রাজপ্রাসাদ পর্যন্ত লাল গালিচা বিছাইতে হবে। এরপর আমার সঙ্গে যেই ৭০,০০০ কয়েদি কারারুদ্ধ আছে, ৭০,০০০ কয়েদি সহ আমাকে রাজপ্রাসাদে লাল গালিচার সংবর্ধনা দিতে হবে, তাহলে আমি স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা বলে দেব। আপনারা কি মনে করেন দানিয়াল আলাইহিস সালাম নিজে ওখান থেকে স্বপ্নের ব্যাখ্যার জন্য মুক্ত হতে পারতেন কি পারতেন না? পারতেন না। কিন্তু ৭০,০০০কে কারাগারে রাখছেন না মুক্ত করে আনছেন? ঠিক মনে রাখতে হবে, উলামা একরাম মাঠে ময়দানে কাজ করে আগামীতেও জাতিকে মুক্ত করবার জন্য। জাতি যদি নিজ ইচ্ছায় গুমরাহি তকদিরে বরণ করে নেয়, উলামা একরামদের কিছু করার নাই। আমরা আর কি করব? আমরা তো কত রক্ত আর কত জীবন দিলাম, কিন্তু জাতি যদি নিজেরাই তাদের তকদিরে জুলুম বরাদ্দ করে নেয়, উলামা একরামদের কিছুই করার থাকবে না। সাম্য মানবিক ন্যায় বিচারের কথা আমরা বারবার বলি। আরে সাম্য মানবিক ন্যায় বিচার কাকে বলে? যদি নিজের পক্ষের হয় তখন আমাদের দেশে বিচার এক কায়দার, অপরের পক্ষে হলে বিচার আর এক কায়দার। কিন্তু ইসলামের বিচার কি হয়? আজকে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তারা বলে ডেমোক্রেসি অফ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। জনগণের সরকার, জনগণের জন্য ক্ষমতায় যায়। ক্ষমতায় গিয়ে তারা জনগণের 12টার জায়গায় 13টা বাজাই ফেলে। বলে কেন? কয় জনগণের সরকার নয়, ইসলাম আমাকে বলে আস-সুলতান জিল্লুল্লাহ, বাদশা হবে আল্লাহর জন্য, খেদমতে খালকের জন্য। গণতন্ত্রের সরকার আর আল্লাহর সরকারের পার্থক্য কি? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আল্লাহর সরকার।